লুচি হচ্ছে বাঙালিদের একটি জনপ্রিয় খাবার। আজকে আমি ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো। এই লুচিগুলো ফুলকো হলেও যখন আপনি খাবেন তখন কিন্তু নরমই থাকবে। চুলা থেকে নামানো মাত্রই ফুলকো লুচি খাবেন, তাও নরম থাকবে। এরকম নরম কিভাবে থাকবে এবং ফুলকো হবে সেই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে আমার যতটুক পরিমাণে আটা লাগবে ততটুক নিয়েছি। আমি আজকে আটা দিয়ে তৈরি করব। তো আটার মধ্যে আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার সাদা তেলটা। এবার এই তেলটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি প্রায় 3 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখনে দিয়ে দিলাম জল। আর এই জলটা দিয়েছি আমি কুসুম গরম জল। কুসুম গরম জল দিলে লুচিগুলো ফুলকো হবে, আবার যখন খেতে যাবেন তখন একেবারে নরমও থাকবে, যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আর যদি মচমচে হয়ে যায়, ফুলকো হলে বেশিরভাগ মচমচে হয়ে যায়, তাহলে কিন্তু কোনো কিছু দিয়ে খেতে পারবেন না, ধরতেই পারবেন না, কারণ মচমচে হলে ভেঙে যাবে। আমি মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনা তুলে নিয়ে আবারও একটু মথে নিচ্ছি, 1 মিনিটের মতো, বেশি না। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার আমি রুটি তৈরি করে নিব ছোট ছোট। এখানে আমি আটা দিয়েছি, আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারেন। তেল দিয়ে বেলে নিলে যে তেলটায় ভাজি করবেন সেই তেলটা কিন্তু সাদাই থাকবে, কোনো নষ্ট হবে না। তবে এই আটা দিয়ে বেলে নিলে তেলটা নষ্ট হয়ে যায়। এই তো আমি একটা লুচি বেলে নিয়েছি, এবার আরেকটা লুচি বেলে নিচ্ছি। আর এগুলো আমি ছোট ছোট করে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে বেলে নিতে পারেন। আমি এখানে 2টো লুচি বেলে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এখানে তেলটা গরম করে নিয়েছি। একটা লুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে মিডিয়াম হিটের তেলটায় আমি দিয়েছি, হাই হিটে তেলটা গরম করে দিতে যাবেন না। দিয়ে এই যে উপর দিয়ে একটু তেল আমি ছিটিয়ে দিলাম, এতেই দেখেন কতটা ফুলকো হয়েছে। আমি লুচিটা উল্টিয়ে দিয়েছি, এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এবার তেল থেকে নামিয়ে নিব। এবার আমি মাছ বরাবর একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন তেলের কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনারা যদি তেল দিয়ে লুচিগুলো তৈরি করেন তাহলে তেলের কালারটা এরকম হবে না। আমি আরেকটা লুচি দিয়ে এই দেখেন উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিয়েছি, বলের মতো ফুলে টইটম্বুস হয়ে গেছে। এবার লুচিটা আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে ভাজি করে নিয়েছি। প্রত্যেকটা লুচি এরকম ফুলকো হয়েছে। এখন আমি একটা লুচি আপনাদের একটু ভেঙে দেখাবো। দেখেন একেবারে ফুলকো, তাও কিন্তু মচমচে না, নরম। এই লুচিটা যে কোনো কিছুর সাথেই খেতে একেবারে পারফেক্ট। কতটা নরম দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।